হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের পাতাবাহার বইয়ের থার্ড ইউনিট টেস্টের যে পড়াটি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব মাস্টারদা, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা। এটার যে প্রশ্ন উত্তরগুলো আছে এই প্রশ্ন উত্তরগুলো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে একের দাগে তোমাদের দেখো কি প্রশ্ন আছে। একের দাগে রেখে আমাদের দেশের নাম কি? কি লিখবে? আমাদের দেশের নাম ভারতবর্ষ। দুয়ে কি আছে? আমাদের দেশ স্বাধীনতা, আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? কোন দিনটিতে আমাদের দেশে স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে? 15ই আগস্ট। আমাদের একের তিনে কি বলেছে? আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? কি লিখবে? আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। একের চারে কি বলেছে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এরকম দুজন বীর বিপ্লবীর নাম লিখো। কি লিখবে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু, ভগৎ সিং। তারপরে একের পাঁচে কি বলেছে? চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তারপরে দুইয়ের দাগে দেখো কি বলেছে? এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখতে বলেছে। প্রথমটা কি হবে? এটা হবে শাসন মুক্ত, এটা হবে পুলিশ ঘাঁটি, এটা পুকুর পাড়, এটা হবে ভারত মাতা, এটা অন্য রকম, এটা গোলা বারুদ। তারপরে তিনের দাগে কি বলেছে? অর্থ লেখো। স্বাধীন, স্বাধীন মানে হচ্ছে মুক্ত। সাদাসিধে মানে সাধারণ বা সাদামাটা। সাথী বন্ধু বা সঙ্গী। স্তোত্র মানে শ্লোক। সম্মান, সম্মান কি হবে? মর্যাদা। তারপরে চারের দাগে কি বলেছে? নিচের শব্দগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদার কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে শব্দগুলো লেখো। প্রথমে দেখো কি বলেছে? দৈত্য, দৈত্য কি লিখবে? দানব। অবাক, আশ্চর্য। যোগ্য, উপযুক্ত। যুদ্ধ, লড়াই। নগর, শহর। ঐশ্বর্য, সম্পদ। কম বয়স যার, অল্প বয়সী। ভয়ঙ্কর কাণ্ড, সাংঘাতিক কাণ্ড। পাঁচের দাগে দেখো কি বলেছে? বাক্য রচনা করো। পতাকা, আমাদের জাতীয় পতাকায় 3টি রং থাকে। মা, আমাদের জন্মভূমি আমাদের মায়ের সমান। দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। মুক্তি, চট্টগ্রাম 3 দিনের জন্য ইংরেজদের শাসন থেকে মুক্তি পেয়েছিল। ব্যায়াম, নিয়মিত ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। এরপর কি বলেছে? 6এর দাগে দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি শব্দের বাক্য মাস্টারদা রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো, রাশভারী, একটি শব্দের অর্থ হচ্ছে রাশভারী। 2টি শব্দের বাক্য হচ্ছে প্রতিবাদ হবে। 3টি শব্দের বাক্য হবে দেশ আমাদের মা। 4টি শব্দের বাক্য হবে মাস্টারদা কথা বলেন কম। 5টি শব্দের বাক্য হবে এমন অন্যায় বেশি দিন চলে না। এরপর দেখো 7এর দাগে তোমাদের কি বলেছে? 7এর দাগের প্রশ্নটা কি বলেছে দেখো। চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছিল টেলিফোন টেলিগ্রাফের অফিসে। কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো এমন অনেক বিদেশি শব্দই আমরা ব্যবহার করি, একেবারে ইংরেজি শব্দ বলে চিনতে পারছো এমন আর কি কি শব্দ খুঁজে পাও মাস্টারদা কাহিনীতে? আর কি কি আমরা পাই এখানে বিদেশি শব্দ? পুলিশ, ট্রেন, লাইন, রাইফেল, নোটিশ, মেস, জেল, শার্ট, ব্রিটিশ। এরপর 8এর দাগে কি বলেছে? মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ। যেমন মাস্টার, এটা একটা বিদেশি শব্দ, তার সাথে দা একটা বাংলা শব্দ যুক্ত হয়েছে। একই রকম আরও একটি শব্দ ধরো, মাস্টার
যুক্ত মশাই সমান মাস্টার মশাই। এরকম আর কি কি তোমরা লিখতে পারবে? এই দেখো, যেমন ডাক্তার যুক্ত বাবু, ডাক্তার বাবু। হেড, এটা হচ্ছে একটা বিদেশি শব্দ। পণ্ডিত হচ্ছে বাংলা শব্দ, হেড পণ্ডিত। ফুল যুক্ত হাতা, ফুল হাতা। হাফ যুক্ত ছুটি, হাফ ছুটি। নোট যুক্ত বই, নোট বই। এরকম। তারপরে 9 দাগে দেখো কি বলেছে, বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি করেছে, এমন কিছু কথা বলা হয়েছে নিচে। এই সব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লেখো। যেমন গোলা বারুদ দিয়েছে, এগুলোকে আলাদা করে লিখতে বলেছে। যেমন কী লিখবে? গোলা বারুদ, গোলা যুক্ত বারুদ। খেলাধুলো, খেলা যুক্ত ধুলো। রাজ্যপাট, রাজ্য যুক্ত পাট। তারপরে দিয়েছে ভারত মাতা, ভারত যুক্ত মাতা। শাসন মুক্ত, শাসন যুক্ত মুক্ত। ইংরেজ দানব, ইংরেজ যুক্ত দানব, ইংরেজ দানব। তারপরে দেখো 10 দাগে কি দিয়েছে, মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ। ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো, শেষে পণ যোগ করে আর কি কি শব্দ তোমরা লিখতে পারবে। আর শেষে পণ যোগ করে কি কি লিখবে? জীবনপণ, প্রাণপণ, বরপণ। তারপরে দেখো 11 দাগে কি বলেছে, খেলাধুলো, নরম সরম, এইরকম শব্দ রয়েছে মাস্টারদা গল্পে। এখানে একটা শব্দেই জোড়ানো রয়েছে দুটো শব্দ। প্রথম শব্দটার মানেই যেখানে আসল, আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটা। সবসময় যার তেমন মানে নেই। এই ধরনের আর কটি শব্দ মাস্টারদার কাহিনীতে খুঁজে পাও, নিজেরা বার করে লিখতে হবে। যেমন কি বলছে, কোনো কোনো শব্দ আবার একই রকম দুটো শব্দের মানেই এক। যেমন হচ্ছে হাঁটা চলা বা রাইফেল বন্দুক। এরকম কয়েকটা শব্দ নিজে লেখো। এরকম কয়েকটা শব্দ তোমরা কি লিখবে? 11 দাগটা দেখো, সাদা সিধে, রাস ভারী, চুপচাপ, গোলা বারুদ, লোকজনেরা। এগুলো লিখবে তবেই হবে। তারপরে 12তে কি বলেছে, মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে। ছোট বড়তে দাগ দেওয়া হয়েছে। যেমন এরকম জোড়া শব্দ যার একটির মানে অন্যটির বিপরীত কয়েকটি শব্দ লেখো, মানে বিপরীত শব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে। যেমন রাত দিন, একই শব্দ, একটাই শব্দ, কিন্তু রাতের বিপরীত হচ্ছে দিন। ছেলে মেয়ে, সুখ দুঃখ, জল স্থল, সকাল সন্ধ্যা, সাদা কালো, কম বেশি, ভালো মন্দ, ছোট বড়, উত্তর দক্ষিণ। এবারে দেখো 13তে কি বলেছে, নিচে দেওয়া শব্দগুলি থেকে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ খুঁজে বার করতে বলেছে। বিশেষ্য আর বিশেষণ খুঁজে বার করতে বলেছে। দেখো বিশেষ্যতে কি কি হবে, সম্পদ, শক্তি, সম্মান, শাসন, অত্যাচার, অনুরোধ, এগুলো হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে শক্তিশালী, উদ্ধৃত, রাশভারী, স্বাধীন, এগুলো হচ্ছে বিশেষণ। এরপর তোমাদের 14 দাগে দেখো কি বলেছে, বিশেষ্য কোন বিশেষ্য শব্দগুলো দেওয়া আছে, বিশেষণটা তোমাদেরকে লিখতে বলেছে। দেখো অত্যাচার, অত্যাচারিত, মুক্তি, মুক্ত, ভক্তি, ভক্ত, ত্যাগ, ত্যক্ত, শাসন, শাসিত, স্পর্ধা, স্পর্ধিত, সম্মান, সম্মানিত, ঘোষণা, ঘোষিত, সুখ, সুখী, তেজস্বিতা, তেজস্বী, প্রতিবাদ, প্রতিবাদী। এরপর দেখো 15তে তোমাদেরকে কি বলেছে, আবার নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্যে বদলাও। বিশেষ্য শব্দগুলি পাশে শব্দ জুড়িতে খুঁজে নিয়ে সঠিক শব্দের পাশে বসাও। এখানে কি দেওয়া আছে দেখো, বিশেষণ দেওয়া আছে, বিশেষ্য
তোমাদেরকে করতে হবে। গম্ভীর, গাম্ভীর্য, রঙিন, রং, উদ্ধৃত, উদ্ধৃতি, বিদেশি, বিদেশ, মনীষী, মনীষা। এরপর 16 দাগে কি বলেছে দেখো, নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তো কোন কোন শব্দে তোমরা আর মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, আর কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি, সেগুলো আলাদা করতে বলেছে। বাক্যটা দেখো দেওয়া আছে, যেমন কাজ এখনো শেষ হয়নি হবে কোনটা, এখানে দেখো কি দিয়েছে, এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। করতেটা কি হবে তোমাদের, কাজ এখনো শেষ হয়নি। আর ছুঁয়েছে মানে কাজ শেষ হয়ে গেছে, তোমাদের এটা হবে কাজ শেষ হয়ে গেছে। তারপরে 16(2)টাতে দেখো, উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। এটা কাজ শেষ হয়নি বলতে কোনটাকে বোঝাচ্ছে, দেখলেওটা হবে কাজ শেষ হয়নি। আর শেষ হয়ে গেছে এটা হচ্ছে বুঝতেই পারেনিটা শেষ হয়ে গেছে। লড়বেন এটাও শেষ হয়ে গেছে, এই দুটো হবে কাজ শেষ হয়ে গেছে। 16 কি বলছে, তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। এটাতে তোমাদের কি হবে, এটাতে কাজ শেষ হয়নি, এটা হবে করেটা কাজ শেষ হয়নি। আর কোনটা হবে, জেগে, এই দুটো হবে কাজ শেষ হয়নি। আর কাজ শেষ হয়ে গেছে মানে তাদের মনে হয়েছে এটা শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, এটা হাতে হবে তোমার হয়েছে, আর উঠবে, এই দুটো হবে কাজ শেষ হয়ে গেছে। এবারে 17তে দেখো তোমাদের শূন্যস্থান পূরণের মতন দিয়েছে। কি বলেছে, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষককে তোমার কেমন লাগে, এইভাবে লেখো। এখানে কি লিখবে, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম, এখানে কি হবে বলো তো, অঙ্ক শিক্ষকের নাম হচ্ছে সূর্য সেন। এরপর তোমাদের 16 দাগের দেখো কি দিয়েছে, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম সূর্য সেন। সাদাসিধে মানুষটিকে দেখে সব সময় বোঝা যেত না তিনি কতখানি শক্তিশালী। তার ছাত্ররা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। তিনি ভালোবাসতেন নিজের দেশকে। তিনি চেয়েছিলেন তাকে স্বাধীন করে তুলতে। এই মানুষটিকে আমরা প্রণাম জানাই। এরপর আছে তোমাদের 18 দাগের প্রশ্নে কি আছে দেখো, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি কে ছিলেন? কি লিখবেন, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর একটা দেখো, ওইটাতে আরেকটা প্রশ্ন আছে, কি বলেছে, এই গল্প থেকে তা কেমন করে জানতে পারো। কি লিখবে, মাস্টারদা গল্প থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ সূর্য সেনের এত প্রিয় কবি ছিলেন যে তাকে তিনি বলতেন কবি সম্রাট। রবীন্দ্রনাথের বহু কবিতা তার মুখস্থ ছিল। জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথের গান ও কবিতা শুনেছেন। জেলের মধ্যে তিনি তার কবিতা পড়তেন। চিঠিতে তার কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। এরপর 19 দাগের প্রশ্নটা দেখো কি লেখা আছে, কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে, তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির 2টি পংক্তি লিখতে পারো। কিন্তু তোমাদের যে কবিতা তোমাদের বেশি পছন্দ তোমরা সেটা লিখবে। আমার প্রেমেন্দ্র মিত্রের কবিতা পড়তে খুব ভালো লাগে, ওটা মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। এরপর তোমাদের 20 দাগের পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো। 20 একে দেখো কি লেখা আছে,
আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রামের অফিসেও। কারা এমন করেছিল? এটা কি লিখবে? 20 দাগেরটা কি লিখবে? চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে টেলিফোন আর টেলিগ্রামের অফিসে আগুন লাগিয়েছিল। ওটাতে আছে কেন করেছিল, কি লিখবে ওটাতে? চট্টগ্রামকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য তারা এমন করেছিল। তো 20-2 কি বলেছে? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? কি লিখবে? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। ওইটাতে আছে তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? কি লিখবে? ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। 20-3 কি বলেছে? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো অনুষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই ভারতীয়দের অত্যাচারিত হতে হতো। এর পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে? 20-4 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? এটা তোমরা কি লিখবে? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়। তারা আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে, টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে। ইংরেজদের পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এইভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এরপর তোমাদের 20-5 কি বলেছে? মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করো, খাতায় লাগাও, সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে লিখো। তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখবে, মহাত্মা গান্ধী ছবি সমেত এটা আছে। আর তোমরা ভগৎ সিং সম্পর্কে লিখবে, ক্ষুদিরাম বসু, এগুলো লিখবে।